بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها
وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে উহাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হইবে। উহারা পরিধান করিবে সূক্ষ্ম ও পুরো রেশমের সবুজ বস্ত্র, ও সেখানে সমাসীন হইবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার, উত্তম আশ্রয়স্থল! তুমি উহাদের নিকট পেশ করো 2 ব্যক্তির উপমা। উহাদের একজনকে আমি দিয়াছিলাম 2টি আঙুর বাগান, এবং এই 2টিকে আমি খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করিয়াছিলাম, এবং এই 2-এর মধ্যবর্তী স্থানকে করিয়াছিলাম শস্যক্ষেত্র। উভয় উদ্যানই ফল দান করিত, এবং ইহাতে কোনো ত্রুটি করিত না। আর উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করিয়াছিলাম নহর, এবং তাহার প্রচুর ধন সম্পদ ছিল। অতঃপর কথা প্রসঙ্গে সে তাহার বন্ধুকে বলিল, ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ, এবং জনবলে তোমার অপেক্ষা শক্তিশালী। এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তাহার উদ্যানে প্রবেশ করিল। সে বলিল, আমি মনে করি না যে ইহা কখনোই ধ্বংস হইয়া যাইবে। আমি মনে করি না যে কিয়ামত হইবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই, তবে আমি তো নিশ্চয়ই ইহা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাইব। তদুত্তরে তাহার বন্ধু তাহাকে বলিল, তুমি কি তাহাকে অস্বীকার করিতেছ, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা ও পরে শুক্র হইতে, এবং তাহার পর পূর্ণাঙ্গ করিয়াছেন মনুষ্য আকৃতিতে? কিন্তু তিনিই আল্লাহ তোমার প্রতিপালক, এবং আমি কাহাকেও তোমার প্রতিপালকের শরিক করি না। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করিলে, তখন কেন বলিলে না, আল্লাহ যাহা চাহেন তাহাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোন শক্তি নাই? তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো, তবে হয়তো তোমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন, এবং তোমার উদ্যানে আকাশ হইতে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করিবেন, যার ফলে উহা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হইবে, অথবা উহার পানি ভূগর্ভে অন্তর্নিহিত হইবে, এবং তুমি কখনো উহার সন্ধান লাভে সক্ষম হইবে না। তাহার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হইয়া গেল, এবং সে উহাতে যাহা ব্যয় করিয়াছিল তাহার জন্য আক্ষেপ করিতে লাগিল, যখন উহা মাচানসহ ভূমিসাৎ হইয়া গেল। সে বলিতে লাগিল, হায়, আমি যদি কাহাকেও আমার প্রতিপালকের শরিক না করিতাম, আর আল্লাহ ব্যতীত তাহাকে সাহায্য করিবার কোনো লোকজন ছিল না, এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হইল না। এই ক্ষেত্রে
কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য। পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। উহাদের নিকট পেশ করো উপমা পার্থিব জীবনের। ইহা পানির ন্যায়, যাহা আমি বর্ষণ করি আকাশ হইতে, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয়। অতঃপর উহা বিশুষ্ক হইয়া এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস উহাকে উড়াইয়া লইয়া যায়। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াবু আহাসুনাত মুরতাফাকা। আল্লাহ তাআলা এখানে জান্নাতি মানুষের নেয়ামতের কথা বলতে গিয়ে বলছেন যে তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হবে। সেখানে দুধের নদী থাকবে, শরাবের নদী থাকবে, মধুর নদী থাকবে, বিভিন্ন রকমের নদীর ব্যবস্থা থাকবে। সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে, স্বর্ণের বিভিন্ন রকমের সাজসজ্জা তাদেরকে পরানো হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে। সুসজ্জিত আসনে বসে তারা খুশ গল্পে মত্ত হবে। কত সুন্দর পুরস্কার এবং উত্তম আশ্রয়স্থল হলো সেই জান্নাত। সেই জান্নাত আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য ব্যবস্থা করবেন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এটা হলো তাদের পরিশ্রমের ফল, কারণ তারা জান্নাতে যাবে। দুনিয়ার জীবনে তারা কষ্ট করেছে, সেই কষ্টের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এবং এই সমস্ত সুন্দর সুন্দর ব্যবস্থা আল্লাহ তাদের জন্য রাখবেন। সুপ্রিয় শ্রোতা, 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। ধনী কাফির এবং গরিব মুমিনের তুলনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তুমি তাদের কাছে পেশ করো দুই ব্যক্তির উপমা। কেমন দুই ব্যক্তি? যে তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙ্গুরের উদ্যান এবং এই দুটিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম এবং এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত। তার মানে তার এই আঙ্গুরের বাগানের চতুর্দিকে ছিল খেজুর বৃক্ষ এবং তার মধ্যবর্তী স্থানে ছিল তার শস্যক্ষেত এবং এভাবে তাকে সুশোভিত করা হয়েছিল। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ বলছেন, উভয় উদ্যানেই ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহর। তার মানে আল্লাহ তাআলা যে দুটো বাগানের কথা বললেন, সেই দুটো বাগানের মধ্যে সেখানে কোনো ত্রুটি ছিল না, দুটো থেকেই ফসল উৎপন্ন হতো এবং উভয়ের ফাঁকে ফাঁকে প্রভাবিত করেছিলাম নহর। তার মানে যত রকমের উপঢৌকন আছে, যত রকমের প্রাপ্তি আছে, যত রকমের অনুদান আছে, আল্লাহ তাআলা তাদেরকে তখন দিয়েছিলেন এবং এভাবেই তাদের সেই বাগানটাকে পরিপূর্ণ করেছিলেন। সুপ্রিয় শ্রোতা, 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাইরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা। আল্লাহ তাআলা বলছেন যে এবং তার প্রচুর ধন সম্পদ ছিল। তার মানে ধনী ব্যক্তিটি যিনি কি ছিলেন, ধনী কাফির ছিলেন, তার প্রচুর ধন সম্পদ ছিল। অথবা কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ। তার মানে যেহেতু আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বাগান দিয়েছেন, খেজুরের বাগান দিয়েছেন, আঙ্গুরের বাগান দিয়েছেন এবং বিভিন্ন ফলফলাদি উৎপন্ন হতো, সে অহংকার বশে তার ওই গরিব বন্ধুকে বলল যে ধন সম্পদে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ এবং জনবলে তোমার অপেক্ষা আমি অনেক শক্তিশালী। অথচ আল্লাহ তাআলা এই ধন সম্পদ এবং এই জনবল, এই দুটোকে আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো কাল কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। কিন্তু সে ধনী মানুষটি, ধনী কাফিরটি, তার এই ধন সম্পদ এবং জনবলের জন্য সে ওই তার গরিব বন্ধুর উপর সে অহংকার করে বসলো। এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাখালা জান্নাতাহু হুয়া যালিমুন লিনাফসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা।
আল্লাহ বলছেন যে এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো। তার মানে ধনী কাফির মানুষটি সে এভাবে অহংকার করে ওই উদ্যানের মধ্যে বা বাগানের মধ্যে প্রবেশ করলো। সে বলল, আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হবে। তার মানে তার যে সম্পদ বিনষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তার যে প্রাচুর্য, এই সকল প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন, এই বিষয়টি সে একেবারেই আমলে নেন নাই। আমরা যদিও জানি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। টোটালি এই বিষয়টি আল্লাহর উপরে নির্ভরশীল। সুতরাং কেউ একচ্ছত্র সম্পদের মালিক নয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্পদ ছিনিয়ে নেন। কিন্তু এই ধনী লোকটি অহংকার বসে সে ভিতরে ঢুকলো এবং বলল যে আমার এই সমস্ত সম্পদ আমি মনে করি না যে কখনো এগুলো বিলুপ্ত হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতান ওয়ালা রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। সে বলছেন, আমি মনে করি না যে কেয়ামত হবে আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবৃত হই, তাহলে আমি তো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। কারণ তার মধ্যে সেই সঠিক জ্ঞান নেই, সে পরকালীন জীবন সম্পর্কে তার কোনো ধারণা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ব্যতীত ওই পরকালীন জীবনে কিছুই যে অর্জন করা যাবে না, এটা সে জানত না বলে সে এমনটি ধারণা করলো যে কেয়ামত তো হবে না। হ্যাঁ, যদি হয়েই থাকে আর কোনোদিন যদি কেয়ামত হয়, তাহলে আজকের জীবনে আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত প্রাচুর্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, আমাকে কিন্তু এর চেয়ে আরও উৎকৃষ্ট বস্তু আল্লাহ তাআলা আমাকে ওই কেয়ামতের পরে দিবেন। এটাই তিনি মনে মনে ধারণা করেছিলেন। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহায়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এখানে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিটি তাকে বলছেন যে তদুত্তরে তাকে ওই তার বন্ধুটি বলল যিনি গরিব, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে? তার মানে তোমাকে যে মাটি থেকে যিনি সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন মানুষটিকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে তোমাকে এই ঐশ্বর্য দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমাকে যে আল্লাহ দিয়েছেন এবং তোমাকে শুক্র হতে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তারপর পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তোমাকে আকৃতি দিয়েছেন। তুমি কি তার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তিনি তো তোমাকে আবার নিঃস্ব করে দিতে পারেন, এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তখন সেই গরিব ঈমানদার ব্যক্তিটি বলল, কিন্তু আমি বলি আল্লাহই আমার রব এবং আমি কেউ আমার রবের সাথে শরীক করি না। সে স্পষ্ট করে তাকে জানিয়ে দিল যে তুমি তোমার বৃত্তের বড়াই করতে পারো, কিন্তু আমার রব হলেন আল্লাহ। আমি আমার আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না এবং আমার রবের সাথে আমি কাউকে শরীক করি না। অর্থ বিত্ত বৈভব আল্লাহ আমাকে দিল কি দিল না, এটা আমার বড় কথা নয়, বরং আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, এটাই হলো আমার বড় কথা। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। তখন সে বললেন, তুমি যখন ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা কম দেখলে, তখন তোমার উদ্যানে প্রবেশ করে তুমি কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে? তার মানে তুমি কেন এই কথা বললেন যে আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে? তার মানে তুমি কেন নিজের সম্পদের বড়াই করলে? এগুলো তো আল্লাহ তোমাকে দিয়েছেন, যদি আল্লাহ না দিত তাহলে তো তুমি এগুলো পেতে না। আর তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কেন করলে না? কেন এটা তুমি বললে না? বা যা চেয়েছেন আল্লাহ তাই হয়েছে, এটা কেন বললে না? আল্লাহ সাহায্য ব্যতীত কোনো শক্তিতে নেই। আল্লাহ তোমাকে সাহায্য করেছেন বলেই, অর্থবিত্ত দিয়েছেন বলেই তুমি এই সকল সম্পদের মালিক হয়েছো। অতএব আল্লাহ তোমাকে দিয়েছেন এই কথা বলেই তোমাকে উপস্থাপন করার দরকার ছিল। এই সম্পদের বড়াই তোমার করা কোনোভাবেই উচিত হয়নি। ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতি ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান সাদাকা। এখন এই গরিব ঈমানদার ব্যক্তিটি ওই ব্যক্তিকে বললেন যে তুমি যে অহংকার করলা, তুমি যে অর্থবিত্তের বৈভবের এবং তোমার মানুষের জনবলের যে তুমি অহংকার করলে, তুমি, আমার তো মনে হয় যে আমার রব আমাকে তোমার উদ্যান অপেক্ষা আরও উৎকৃষ্টতর জিনিস দিবে। তুমি যা পেয়েছো দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাকে পরকালীন জীবনে তার চেয়ে আরও অনেক ভালো কিছু দিবে এবং তোমার উদ্যানে আকাশ হতে অগ্নি বর্ষণ করে তোমার এই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শূন্য করে দিবে। তোমার এই ময়দানটা উন্মুক্ত হয়ে যাবে এবং উদ্ভিদশূন্য ময়দানে পরিণত হয়ে যাবে। আমার মনে হয় এমনটাই হবে, কারণ তোমার এই উদ্ভিদ বা তোমার এই বাগান টিকবে না, বরং আমি তোমার চেয়ে আরও বেশি ধনী হব এবং তোমার চেয়ে আরও উৎকৃষ্টতর জিনিস আমি পাবো। ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউ ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তরাবা। এই লোকটি আবারও বলল যে অথবা
এর ভূগর্ভে অন্তর্নিহিত হবে পানিগুলো, এবং তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না। তার মানে তুমি যা বলেছো, তুমি যা অহংকার করেছো, তুমি আল্লাহর প্রতি কোনো রকম অনুকম্পা না করে তুমি যেভাবে কথাগুলো বলেছো, আমার মনে হয় যে তোমার বাগান উদ্ভিদশূন্য তো হবেই, এমনকি তোমার বাগানের পানিগুলো পর্যন্ত নিচে তলিয়ে যাবে এবং সেই পানির নাগাল তুমি কখনো পাবে না। তার মানে তুমি একেবারে শূন্য রিক্ত হস্ত হয়ে যাবে। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। বলেন, আর তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তার মানে ওই লোকটি যা বলেছিল তাই ঘটলো, এবং তার ধন সম্পদ একেবারেই ধ্বংস হয়ে গেল, এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য তার হাত রেখে আক্ষেপ করতে লাগলো, এবং যখন তা ধ্বংস হয়ে গেল সে বলতে লাগলো, হায়, আমি যদি কেউ আমার রবের সাথে শরিক না করতাম। সে তখন বুঝছে, কিন্তু যখন বুঝেছে তখন তো তার আর ফিরে আসার কোনো সুযোগ নেই, কারণ তার উদ্যান শেষ হয়ে গেছে, তার ভূগর্ভে পানি চলে গেছে, এবং সে কপর্দক শূন্য হয়ে গেছে। তার যা কিছু সম্পদ ছিল সব যখন নষ্ট হয়ে গেছে, এবং সে হাত শূন্য হয়ে শুধু আফসোস করতেছে আর বলতেছে, হায়, আমি যদি এমনটা জানতাম তাহলে আমি আমার রবের সাথে আর কখনো শরিক করতাম না, আমি তাকে একচ্ছত্র মালিকানার দাবিদার করে তার প্রতি আমি ঈমান আনতাম এবং তাকে বিশ্বাস স্থাপন করতাম। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা, এবং বলেন, এবং আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না। তার মানে মানুষের সবচেয়ে বড় সাহায্যকারী হলেন আল্লাহ। পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ুক না কেন, আল্লাহর সাহায্য যদি থাকে তাহলে সে আবার দাঁড়াতে পারে, কিন্তু ওই লোকটির আর কোনো সাহায্যকারী থাকলো না, এবং সে নিজেও প্রতিকারের সামর্থ্য হলো না। সে একেবারে নিঃস্ব কপর্দক শূন্য হয়ে গেল, তার সন্তানাদি পর্যন্ত পৃথিবীতে শেষ হয়ে গেল, তার বিত্ত বৈভব সব শেষ হয়ে সে হাহাকার করলো, আর তার কোনো কিছু ফেরত আসলো না। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। বলছেন, এক্ষেত্রে সাহায্য করার অধিকার আল্লাহই, যিনি সত্য। তার মানে কাউকে যদি সাহায্য করে, সত্যিকার সাহায্য করার ক্ষমতা তিনিই রাখেন, যিনি আল্লাহ তাআলা। তার মানে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিক্কিহীন। পৃথিবীতে সমস্ত মানুষ কারো না কারো মুখাফিক্কি, কিন্তু আল্লাহই হলেন একমাত্র মুখাফিক্কি। তিনিই তাকে সাহায্য করতে পারতেন, এবং পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই হলেন শ্রেষ্ঠ। অতএব তিনি তাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাকে কপর্দক শূন্য করে দিলেন। কিন্তু যেই মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আনে, ঈমান রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সেই কপর্দক শূন্য থাকলেও পরকালীন জীবনে আল্লাহ তাআলা তাকে অনেক বিত্ত বৈভবের মালিক বানাবেন, তাকে অনাদি অনন্তকালের সুখের জান্নাত দান করবেন, এবং তাকে বিভিন্ন রকমের তিনি প্রবাহিত নহরের মধ্যে তাকে ভাসমান করে তার ফল ফলাদি দিয়ে তাকে অনেক উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করবেন। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলছেন যে তাদের কাছে পেশ করো উপমা পার্থিব জীবনের। তেমনি পার্থিব জীবনের এই উপমা পেশ করো, এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে। তার মানে তাদের জীবনটা হলো পানির মতো। আমি আকাশ থেকে যেমন বর্ষণ করি, যদ্ দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, অতঃপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচ্ছিন্ন হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর শক্তি সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তাদের জীবনটা হলো একটা পার্থিব জীবনের মতো। যেমন আকাশ থেকে বৃষ্টি হয়, এবং সেটা মানুষ কি করে জমিনকে ভিজিয়ে দেয়, সেখানে ফসল উৎপন্ন হয়, আবার সেখানে একদিন আবার খরা হয়, এবং সব কিছু শুষ্ক হয়ে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং বাতাসে সেগুলো উড়িয়ে নিয়ে যায়। মানুষ এখান থেকে কেন শিক্ষা গ্রহণ করে না? মানুষের জানা উচিত আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই শক্তি দিয়ে আমি মানুষকে একবার প্রাচুর্য দিতে পারি, আবার নিঃস্ব করে দিতে পারি, এবং আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে যেমন উদ্ভিদে জন্ম দেই এবং সেগুলোকে শুকিয়ে আবার যেমন খড়কুটায় পরিণত করতে পারি, ঠিক তেমনি মানুষ আমার প্রতি এই আস্থা বিশ্বাস শেখে, আমার শক্তিমত্তাকে তারা গ্রহণ করে তারা যেন তাদের জীবনটাকে তৈরি করে এবং পরকালীন মুক্তির জন্য তারা চেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহাফের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। আমরা এখানে সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে মুক্তির জন্য অনেক বার্তা দিয়েছেন, এবং আমাদেরকে কিভাবে দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলা যায় সে কথা বলেছেন। দুনিয়ার অর্থবিত্ত বৈভবের মোহিত না হয়ে
আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য বলেছেন, তাহলেই তো পরকালীন জীবনটা সুন্দর হবে এবং আমরা যেন সেভাবে আমাদের এই জীবনটাকে গঠন করতে পারি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারি এবং পরকালীন জীবনের প্রাপ্তির প্রত্যাশা রেখেই আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে দুনিয়ার কাজ করতে পারি, তাহলেই তো আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।